ওই ওই শখের চাটনি ও শোনা ওই যে আমি চিল্লাচ্ছি আমার হাইকে না অনেক পেটে একটু খিদে লেগে আছে। তোমার মনে কি খাতি যাচ্ছে? আমার মনে খাতি যাচ্ছে আইগে না তুমি আমার জন্য একটু পিঠে বানিয়ে দিতে পারবা শোনা? আমি কতকাল পিঠে খাই না, তুমি তো তোমার বিয়ে করে আনার পরে তুমি আমার একটু হাতে করে জীবনে পিঠে বানিয়ে দিলে না। ও শোনা বাড়ি আছে না গুড় চিনি? পিঠা বানাতে গেলে চেনি লাগে, চেনি তো নেই। ও মধু থালি ওই আমার কাছে তো টাকা নেই, কয় টাকা ছিল তো ওই আসার সময় একজন তা নিয়ে নিয়েছে। থালি আমরা তো কতদিন বাজার ঘাটে যে হলে সুন্দর ভাবে কিনে নিয়ে যাতে কিছু কিনে নিয়ে আসি না, তাই গুড়টা নিয়ে দিয়ে চিনি কিনে নিয়ে আসবানে। ওই হলে মঙ্গলবার দিন ওই কালিচনপুরের হাট আছে, হাটে যাবানে। আজকে আমি বিকেলে যাচ্ছি, আজকে তো মঙ্গলবার তাই না শোনা? তাহলে আমি আজকেই যাচ্ছি যে আমি গুড় নিয়ে যাই, গুড় মুড় বের করো, তাহলে আমি গুড় নিয়ে যাই চিনি কিনে নিয়ে আসি। তাহলে তুমি বের করো, আমি গোসল করে আসি। আচ্ছা সোনার তুমি যাও। ওই রে কলিজা, বাড়ি আছিস নাকি রে? কোনটা করতে করতে এসে চিল্লাচ্ছ এখন? ওরে আমি কি চিল্লাচ্ছি এমনি নাকি? আমার তো লেগেছে খিদে, ওটা পিঠাটা বানিয়ে খাতি দে। তুমি যে পিঠে খাবা, বাড়ি তো গুড় নেই, গুড় কিনে নিয়ে এসো, আমি পিঠে বানিয়ে দিচ্ছি। পকেটে তো টাকা নেই, তা তুই ভাড়ে চেনিটা গুছা, আজকে কালিচনপুর হাট, আমি চেনি বেশি গুড় কিনে নিয়ে আসবানে। আমি গোসলটা করে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চেনিটা ভাড়ে গুছিয়ে নি। কই রে, তোর কি শাড়ি পরা হয়েছে? এদিকে ঘাটের বেলায় গেল, চেনিটা আছে, ভাড়াটা নিয়ে আয়। তো কথা কর আগেই তো হলো শাড়ি খুলে যায়। হ্যাঁ নাও, তুমি তো সারা জীবনই আমার নিয়ে এসে পরে মরলে। চিনি ভাত নিয়ে এসছি, তুমি বাজারে যে চিনি বেচে গুড় কিনে নিয়ে এসো। বেলা ফুরিয়ে গেল, পিঠে খাবা কখন? তাড়াতাড়ি যাও। আচ্ছা চাটনি এরা বেলা মেলা হয়ে গেছে, আজকে সেই তাড়াতাড়ি দাও, চিকিৎসা গুড়ি ভাড় বের করো, আমি তাড়াতাড়ি নিয়ে এসো, শিগগির দাও, দাও 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 দাও। গুড় কুসাই নিয়ে চলে আইছি, তুমি এই নাও। এই দাও দাও, আমার হাতে দাও, আর কইও না, সে কি বলবো, আমি তাড়াতাড়ি বাজারের দিক চলে যাই। দাঁড়া 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 দাঁড়া, এই তো চলে আসছি রে, মেলা দিন আসি নে, হাট বাজারে আসাও অভ্যেস নেই, বছর লোক আমি। ঠিক আছে কি করবো? এ তোর ভাড়া কয় টাকা রে ভাই? হয় 50 টাকা। তোর একটু এসে 50 টাকা ভাড়া। তুই আমাদের মতন চকচকে লোক দেখেই তো পুটকিটা মারতে পারি। যা তোর কি গরিব মানুষ কিছু বলারও নেই, আমি এখন যা 50 টাকা ভাড়া নিতে আসে। এমনি পরিবারের অশান্তি, একটু পিঠা খাওয়ার জন্য গুড় বেঁচে চিনি কিনতে আসি। হাই আমার এর মধ্যে চেনি চিনি তো দানা আছে তোর, চেনি দানা বুটিয়ে চেনি খুব কাটেছে। ভাই তুই কি নিয়ে আইছিস? খাওয়ার গুড়। ওরে ভাই তুই গুড় নিয়ে আইছিস, গুড়ই তো আমার লাগবে। আমি সে চেনি বেচেই তো গুড় খেয়ে নেবো, বাড়িতে বৌদি খেয়ে দিয়েছে। এই তাহলে আমাদের হাতে কেরো কাছে শোন, বেচা কেনার দরকার নেই বুঝছিস? তুই আমার গুড় নে আর তোর চেনি আমারে দে, ওদের মতন আমরা অনেকে চলে যাই বুঝছিস? আমরা আর বেচা কেনার দরকার নেই। ও ভাই তাহলে আমার বউ বলেছে তুই চেনি বেচে গুড় কিনে নিয়ে আয়। কলিজা, ওই নতুন হাটে গেছি, গুড় নিয়ে আইছি, বেরিয়ে আই। আচ্ছা হাতে কলাও নিয়ে আইছি। তুমি সারা জীবনে শুধরাতে পারলে না, কথা একটু কম করতে পারো না? দাও দাও, সুন্দর কাজাই সুন্দর কাজাই, ভালোবাসা, নিজের ভালোবাসা দিয়ে আমি পিঠা বানাচ্ছি, তুমি আইসো ঘুরে আসি, হয়ে নেও। ঠিক আছে করি। ও চাটনি, আরে আজকে নতুন হাতে গেলাম, দেখো কি করেছে। দেখো সে গুড় বেছে না চিনি নিয়েছে, তুমি বেরিয়ে আসো তুমি। আর এই দেখো মাছ কি তাই সুন্দর ভাবে না পিঠাটা তুমি আমার বানাবা, বহুত তোমার আচ্ছা আচ্ছা তোমার জন্য না দেখে একটা কলা নিয়ে এসো। তুমি সব পিঠাটা খুব সুন্দর ভাবে বানাবো, তুমি আমার জান একমাত্র বেঁচে থাকার। আমি একটু পিঠা ফিরতে গেলাম, তুমি কাজটা সেরে ফেলো। আচ্ছা ওই আমার চাটনি, তোমার কি পিঠাটা বানানো হয়েছে? আমি আসলাম 20 মিনিটের মধ্যে, দাও দিন আমার খাতি দাও, আমার পেটটা খুব চলেছে। দাও 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 দাও, খাতি দাও খাতি দাও, দাও সে পানি দাও 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 দাও।
দাও 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 এই নাও। বসো 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 বসো, তুমি এক কান খাও আমি এক কান খাই, ঠিক আছে? না তুমি খাও, না, না, তুমি নাও, নাও, তুমি তুমি খাও, নাও। না, না, তুমি আগে খাও। আরে আমি তো খুব সুন্দর চিনি নিয়ে আইছি, তা তুই আমার কি পিঠে বানিয়ে দিয়েছিস? হ্যাঁ, এই তুই এই পিঠা কি খাওয়া নাই? এই তোর কি একটু জ্ঞান নেই? তুই আজীবন চোখে চশমা দিয়ে তুই আমার খাবারটা বানিয়ে দিস। এই চশমা আমারে খালি আমারে জ্বালাবে, ওর জন্য আমি একটু খেয়ে এই করতে পারলাম। হায় হায়, বই রেখে না তো কি অবস্থা করে, মেয়েটা মেরে ফেলালাম না তো। তাই না, যাক আমি একটু তোর মারে, আমার কপাল নিয়ে আমি বাঁচি, তারপর দেখে যাই দা। এ আমার কলিজা, তোর তো আমি গুড় দিয়ে গেছি পিঠাটা বানিয়ে তোর রেখে দিয়ে গেছি ঠান্ডা মান্ডার সময়, এখন বৃষ্টি বাদল হচ্ছে, তা তুই কি করেছিস? হ্যাঁ হ্যাঁ, এসো, তোমার জন্যই তো এত কষ্ট করে আমি রান্না বান্না করে কমপ্লিট পিঠাটা তাড়াতাড়ি ভালোই করেছিস, ঠান্ডার মধ্যে পিঠে বানাইছিস তুই। এই দেখি কি পরিবেশ, अच्छा সেই স্বাদ হবে, সেই স্বাদ। আরে তুই এ কি গুড় দিছিস না আমার গু দিছিস? খালার মাঙ্গারি তো চাঙ্গারি তোর বাপ চালাই, ফ্যানগারি পিছলা চালাই, রিক্সা গাড়ি তুই কি বানাইছিস? আরে কি রে পরের মাইয়ে মারলাম, মরে টরে গেল নাকি? আবার যা হয় হবে না, মরে টরে যায় তো যাক, আমি মার দৌড় মারি তাতে যা হয় হবে না। বাদলের সময় বউটা মেরে আসলাম, গুড় কিনে নিয়ে আসলাম কালীসনপুর হাটেতে, দিল বউ পিঠে বানিয়ে, সেই পিঠে খাতি দিয়ে বোর মারলাম তো অন্ধকারে অভাব করে, মরে টরে গেল কিনা, যদি মরে যায় তাহলে সকালবেলায় এমনিতে বাড়ি চলে যাবানে। লোকটা দেখে তো বাবার খুব ভদ্র মনে হইলো, লোকটা কি সিটার বিটার না। রাত্রি বউটা মারলাম তো ভালোই, কোনে কি লাগলো, মরে টরে গেল কিনা, লোকজন খবর টবর দেখি, যদি মরা খবর আছে এই মুখে একেবারে চলে যাবা না, আর বাড়ি মাড়ি মুখ আর দামটা বানান যাওয়াই হবে না। লোকটা তো দেখে মনে হইলো যে ভদ্র ভদ্র, সেনের হাড়ি তো আমার কাছে জোর জুলুম করে নিয়ে নিল, নিয়েতে আমার গুড় দিল না গু দিল। লোকটা তো দেখে তো ভালোই মনে হইলো যে সিটার মিটার নাকি, লোকটা আমার কাছে জোর জুলুম করে হাড়ি মাড়ি নিল, গুড়ের আঁকাগে দিয়ে কি গু দিয়ে দিল নাকি আমার কাছে। পরের মেয়েটা আমি মারলাম রাত করে, মরে টেরে গেল কিতা কবে কিটা। এই সুমন্দির আজ 22-23 বছর ধরে মেয়ে ছেলেটা বিয়ে করে নিয়েছে, খালি জ্বলে পড়ে বললাম সুমন্দির মেয়ে ছেলে চোখে চশমা দিয়ে কত কইছে, চোখে চশমা দিবি না, চোখে চশমা দিবি না, চশমা দিয়ে আমার ওই পাকান পিঠে বানিয়েছে। আর ওই পাকান পিঠে সে আসলে আমি ভুল করলাম না তো, সুমন্দির লোকটা দেখতে তো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, কিন্তু ও আমার চিনি ডুপ্লিকেট দিল না তো। পরে মেয়েটা তো বাল আমি মেরে আসলে ভুল করেছি, কি দেখি করি, মরে টরে যাচ্ছে না তো, আবার মরে টরে যাই আমি এমনি বানাই সকালে হাঁটা দিয়ে বানাই, তাও তার কথা কাছে তো পয়সা করে নে, এটা তো দোকান আগে একটু এসে ভেবেন। তুই কি রে? এই তো বাল, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ভালোই তুই ভাই একবার বসিস, বসে আলোচনা করিস। আচ্ছা। ভাই তোর বাজারে দেখলাম আবার এই রাত্রি তুই এই দোকানে এসে একা বসে রয়েছিস, বর্ষা বাদলার সময় গাটা তোর ভিজে, মনটা তো তোর মনে হচ্ছে ভালো না, চুল মুলু তো ভিজে, তুই কি বাড়িতে অশান্তি মান্তি করে না বসে রয়েছিস নাকি? বল দিন একটু খুলে আমাকে, আমি একটু শুনি। ভাই আমি বাড়ি আমার খুব অশান্তি, আমি দোকানে এসে বসে রয়েছি, মনটা ভালো না, সকাল হলে আমি মুখে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব অশান্তির মধ্যে আছি, কাছে টাকা পয়সা নেই। মানে আমি তো ওই 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 শান্তিতে আমি জড়িয়ে আছি, আমার কাছে টাকা নেই, খালি দুজন একটু যুক্তি করলে হয় না? এই ওই হালকে জহরুলের বাপের কবর দিয়েছে, হো তাই ওই জহরুলের বাপের ওই কবরের মধ্যে তুই একটু ঢুকবি, আর কবি যে ওই হালকে জহরুলের কাছে 5,000 টাকা নিলাম, ওই টাকা দিতে না পারলে আমার আজাব বেড়ে গেছে। ওই কথাটা বলি তো, দুই ভাই 5,000 টাকা কামিয়ে নিয়ে কালকে ঢাকার জন্য পরের মেয়ের গোষ্ঠী, আমাকে দরকার নেই সংসারে, মেয়ে লোক নিয়ে সংসার করে কিরা ভালো হয়েছে রে, আমার দেখা দিনি বুঝো দিনি। আরে ভাই আমি তো ওই জ্বালাই মলাম ভাই, আমি এই টাকার জন্য বেরোতে পারছি না, আমি মনে দুঃখী জ্বালাই
দোকানে এসে বসে রয়েছি, মাঠ দিয়ে বাড়ি যাওয়া যাচ্ছে না, চিন্তা ভাবনায় আছি যে এই মুখো রাস্তা দিয়ে চলে যাবো। ওই একদম টেনশন করিস না মধু, শোন কালকে ওই কবর দিয়েছে, ওর কাছ থেকে 5,000 টাকা আমরা নিয়ে দুই ভাই ভাগ করে নিয়ে যদি পরের মেয়ে মরেই যায় তো দুই ভাই হাঁটা দিবানে, বুঝছিস? আমরা বাড়ি আর আসবো না নে। খালি এখন আমরা এই পথ সকালবেলা আমাদের কাজ আমাদের করতে হবে, টাকার দরকার, টাকা ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না। শোন খালি তুই বস, ঠিক আছে? তুই যেন কোনো জায়গায় যাইস না, আমি তুই সাইডে যাচ্ছি, এসে সকালবেলায় দুই ভাই এই কাজটা করে একবার আমরা চলে যাবানি। তাহলে আমি গেলাম, তুই বস, বুঝছিস? সকালে যাবানি, আমি আসতেছি এখন। ওই যে বলিলাম না দোকানে দেখা হইলে যে জহুরুলের বাপের কবর দিয়েছে নতুন, ওই কবরে যদি তো ঢুকতে পারি তো টাকা 5,000 নিতে পারবো। এখন ভাই টাকা 5,000 কি হলে চলেন? খালি চল, লেট করা যাবে না মুঠে। তাড়াতাড়ি কর, আর টাকা 5,000। ওই যে কবর, ওই কবরের মধ্যে ঢুকতে হবে মধু, ঢুকতেই তো আমাদের কাম। ভাই কাম হবেন তো? আরে তুই কি বলিস রে ভাই, কিছু জানিস নে, এই একদম একের কাম। আমি এর আগেও 2-3টা কাম করে দেখছি, আসলে হওয়ার মতন কাম রে মধু। একটু শুনি ঢুকে দেখ কবরের মধ্যে। তাড়াতাড়ি চলেন ভাই, তাড়াতাড়ি চলেন। খালি চল, এই তো সেই কবরের কাছেই তো চলে আসছি রে মধু। খালি কোন রকম দেখি কেউ আছে কি সাইডে, তো ঢুকে পারলি তো টাকা 5,000। কবরের কাছে নিয়ে আসলেন, কি করবেন ভাই? এই কবরের মধ্যে ঢুকলি তো আমাদের সেই ইনকাম বেরোবে, টাকা 5,000 জহুরুলির মার কাছ থেকে নেবো। তুই খালি কবি যে আমার আজাব বেড়ে গেছে, ও জহুরুলির মা, জহুরুলির কাছ থেকে 1,000-5,000 টাকা নিলাম, ওই টাকা দিতে পারিনি বলে কবরে আজাব বেড়ে গেছে, ওই টাকাটা জহুরুলি ডেকে দিয়ে দে, নাই আমি মলা। কোনে ঢুকতে হবে? এই কবরের মধ্যে ঢুকতে হবে মধু, তুই এর মধ্যে ঢুকিয়ে যা। ভাই আমি তোর কথা শুনে কিন্তু ঢুকতেছি, বাড়িতে গ্যাঞ্জাম করে বউটা মেরে থাইছি, তুই যেন আমাকে সিটারি করিস না যেন। কোনো সিটারি করছি না পাগল, টাকা 5,000 এর সিটারি কোনো ইয়ে আছে? তুই আমার ঢুকে- কিন্তু আজাব হতে পারে। আরে ঠিক আছে, তুই ঢুকিয়ে দিতেছ না, আমি এমনি তো ঢুকতে পারলে টাকা 5,000 কালকে চলে যাবো আমরা ঢাকায়, তোর মুসেই ব্যবসা করবো, বুঝেছিস? জরুর लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও জহুরুলের মা, ও জহুরুলের মা, আমি যে জহুরুলের কাছে 5,000 টাকা নিলাম, ও জহুরুলের মা, আমি যে জহুরুলের কাছে 5,000 টাকা নিলাম, তার জন্য আমার কবরের আজাব বেড়ে যাচ্ছে, শিগগিরই টাকাটা দিয়ে আমার বাঁচা। আমি যে মলাম। আওয়াজ কোনটা বেরোচ্ছে বাবা? এই খবরের তেমন আওয়াজ বেরোচ্ছে রে। আল্লাহ কি আজাব হচ্ছে, আল্লাহ সবার হেদায়েত দান করুক। আমি যাই, এই খবরে খুব আওয়াজ হচ্ছে, আজাব হচ্ছে বলে। আয় হায়। ও হুজুর বাবাজি, হ্যাঁ কি হয়েছে গো? ও বাবাজি, তুমি এখানে কি শুনেছো? এরকম আলোক ফুলুক করছো? ওই কবরে দেখি, কবরে আওয়াজ বেড়েছে, তাই বলছে ও জহুরুলি মা, আমি অমুকের কাছে 5,000 টাকা পাবো, তাই ওই টাকাটা দিয়া না, আমি যে মলাম। জহুরুলির কাছ থেকে 5,000 টাকা নিল, তাই সেই টাকাটা দিতে পারিনি বুঝলে, করছে যে আমার আজাব বেড়ে যাচ্ছে, আমি যে মলাম। এই খবরটা কারো মা? ও হুজুর বাবা, ও তো আমার মনির বাপের কবর, আমার জহুরুলির বাপের কবর। কি হয়েছে বাবা কৌদিনী? ওই কবরের আজাব নাকি বলে বেরিয়ে গেছে, টাকা নিল জহুরুল নাকি, জহুরুলির কাছ থেকে 5,000, সেই টাকা দিতে পারছে না, যাতে আজাব বেরিয়ে গেছে, এই টাকাটা দাও। ও বাবা, আমার মনির বাপের কবর, মনির বাপ তারা দুইজন, তারা তো বাপ বিটা, এ কি পাপ পুণ্যি কি যে কি হচ্ছে? ও বাবাজি, এ তো আমার জহুরুলি বাপের কবর, তাতে পাপ পুণ্যের কি আসে বাবাজি? বাপ এবার বুঝলাম, আমার ছেলের নামও তো জহুরুল। ওই থালি তোমার ছেলের নাম জহুরুল আমি তো জানি না, কিন্তু আমার নামও জহুরুল। ও মা, খালি তুমি দেখো ওই জহুরুলি বাপের কথা ভেবে তুমি আমার টাকাটা সোনা 5,000 দিয়ে দাও, আল্লাহ রাসূল পাপটা মুক্ত হয়ে যায়, কবরের আযাব এ কেউ সহ্য করতে পারে না। টাকা তো মাত্র 5,000-ই মা জননী। ওই জহুরুলের কথা ভাবছো, তোমার ছেলে ও জহুরুল না, আমি জহুরুল মা জননী, তুমি টাকাটা দাও। বাবা থালি হচ্ছে আমার জহুরুলির বাপের কবর থেকে এরকম 5,000 টাকা ঝামেলা, থালি টাকাটা তুমি বাবা, থালি আমার জহুরুল বাপের টাকাটা তুমি নিয়ে আমার জহুরুল বাপের মাফ করে দাও, নাই সেই বেচারাটা
উপরে যাও, শান্তি থাকতে ও পারবে। কাকিমা এই 5,000 আছে তো, হ্যাঁ, হ্যাঁ। 1 টাকা কম হলে কিন্তু তোমার স্বামীর আবার কবরে আজাব কিন্তু বেড়ে যাবে। না, না, এখন বাবা। তুমি আমার কিন্তু আর খুঁজে পাবা না নে। এখন কবা নে যে আমার ফোস মেরেছে, ফোস না, এই দিনা তো কইরে দুনিয়ায় মরে গেলি, ওই দুনিয়ায় মাফ করে না শোনা, মাফ হয় না কখনো। তাহলে তুমি থাকো, আমি যাই। হ্যাঁ বাবা, বড়পাড়া মরেও গেল, আমাদের মেরেও গেল, দুনিয়ার পাত্তেও গেল, দিনাও করে থুয়ে গেল, আমারও মেরে থুয়ে গেল। এখন যাই। আমি তো বেরোবো, ট্যাক্সে না, সন্ধ্যাও তো লেগে গেল। যাই হোক, বেরিয়ে পড়ি। এখন আর কোনো লোকজন নেই, আমি সামনের দিকে এগোই। এখানে দাঁড়ালি হচ্ছে। তোর কয় টাকা ভাড়া জানো ভাই? 20 টাকা ভাড়া। ভাই আমার মনটা যে খুবই আনন্দ। 20 টাকা নেবেন কি আপনি 40 টাকা ভাড়া নেবেন ভাই? দেখেন বোঝনি নতুন শাড়ি করেছে, মেলা দিন পরে একটা ভালো কাজ করে আইছি তো, খুব সুন্দর ভাই, একবারে 5,000 টাকার একটা বাড়ি মেরে আইছি। তাই ভাই ওহো আমারে খুব আমারে পাগল ভাবিল। আমি কালীচরণপুরে হাটে গুড় নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার চিনি দিয়ে ভাবিল যে আমি মনে হয় তো বড় ভোদাই মানুষ। পাগল, আমি এত বড় ভোদাই হতে পারি কখনো? পিস কিনেছি, টাকা 5,000 মেলা দিন পরে একটা কামাইছি। ও শালার ভাগ জীবনেও দেবো না, তাতে যদি আমি মরেও যাই কখনো ভাগ দেবো না। বাবা যা করে করুক, আমার সাথে সিটারি করেছে, চিনি দিয়েছে ডুপ্লিকেট, পরের মেয়েটা আমি মারিছি, এ কখনো হয় না। আমিও একটা সিটারি করলাম, সমস্যাটা গোর ভাগ দেবো না, আমি কখনো দেবো না। আমি বোঝনি কাপড় কিনেছি, আমি একটা শার্ট কিনেছি, এখন আমি বাড়ির দিকে যাই। চাটনি এই দেখো তোমার জন্য না, আমি এই দেখো 3 পিস নিয়ে আইছি। আর সেদিনকে তোমার মেয়ে আমি ভুল করেছি, ওই সমুদ্রে চিনি আল্লাহ আমার সাথে সিটারি করেছে, আমি বুঝে উঠতে পারিনি। মধু তুমি বেরিয়ে আসো মধু, এই দেখো কি আনন্দ আজকে। আমি ওর সাথে কঠিন আকারে একটা গেম খেলেছি, শুনলি তুমি খুশি হবা মধু। শিগগির গেট খোলো। কই ও শখের চাটনি, ও মধু বেরিয়ে এসে দেখো তোমার জন্য কি নিয়ে আইছি আমি। আসো আসো, সেদিকে তোমার মেয়ে না, আমি ভুল করেছি, ওই সেনিয়ালা আমাকে দুইজনে আমার সাথে সিটারি করেছে। ওর আমি এরম গেম ওর সাথে খেলেছি, তোমার সাথে আমি নিরিবিলি বলবো, তুমি আমার রাগ করো না। ও শোনা দেখো, আমি তো ওই দিন শোনা বুঝে উঠতে পারিনি, ওই দিন আমার চিনিয়ালা মাথাটা হ্যাং করে দিয়েছিল। আমি তোমার কোনো মারতে পারি মতো, তোমার আমার খালি ধীরে ধীরে মারো। আমি ভুল বুঝে উঠতে পারিছি। চশমার সাথে কি করেছে জানো, এমন গেম খেলেছি, 5,000 টাকার একটা ইনকাম করে আনিছি তোমার জন্য। এই দেখো 3 পিস আনিছি, এই দেখো কত সুন্দর। আমি একটা শার্ট কিনেছি, আর কালকে হাটে যেয়ে না অনেক কিছু কিনে নিয়ে আসবা। চলো চলো ঘরে চলো, আমরা দুইজন খালি নিরিবিলি কয়টা গোপন কথা বলি, অনেক কথাই তো বাকি আছে আমাদের। দেখো, তোমার সাথে আমার গোপন কথা আছে। ওই যে হাসমতালি না, ওইটা আমাকে বাড়ি আসতে পারে, কিন্তু আসলি আমি মরার বাহানা নেব। কখনো কবা না যে আমার স্বামী বেঁচে আছে, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। ও তোমার মরার কথা যেই শুনবে, আমার মরার কথা সেও চলে যাবে। তাহলে আমাদের না দুইজনের আরো আনন্দ বাড়বে। শোনা কি আনন্দ, কি আনন্দ। মেলা দিন তো ওইগার বাড়ি বাড়ি আসেনি, বাড়ি বাড়ি মেলা চেঞ্জ হয়ে গেছে। যাই দিন আজকে বাড়ির বাড়ি। ও কেরামত আলী ভাই, বাড়ি আসো নাকি? যদি থাকো বাড়ি বেরিয়ে আসো তাড়াতাড়ি। আমি হলে হাসমত আলী, খুঁজতে খুঁজতে আমি যে বললাম কেরামত আলী ভাই কই? ডাকো কিডা, তুমি ডাকছো কেন? আমি হাসমত আলী, আমি এই কেরামত ভাইয়ের কাছে আইছি। কি হয়েছে ভাই, কি হয়েছে? यार ये समझ गई। দুনিয়ার মাঝে বেঁচে নেই গো। নেই মানে কি ভাই, কি মরিয়ে গিয়েছে? ভাবি, হ্যাঁ ভাই, ভাই যখন মরেই গিয়েছে, আপনি একটা দড়ি নিয়ে আসেন আর একটা কুদাল নিয়ে আসেন। ওই লাশ শ্রাদ্ধটা আমি করে যাচ্ছি। দড়ি দড়ি A few moments later. ভাবি আপনি কাইন্দেন না, আমি সিস্টেম কায়দায় নিয়ে যাচ্ছি। কি আর কাজ করি, পায়ে দড়ি বান্ধি যাই, টানতে টানতে নিয়ে যাই। টানতে টানতে নিয়ে ওই পাশে যেয়ে পিঠে ফেলিতে যাই। আমারও আর কোনো চাপ নিচ্ছি না। এই লাশ কি মরে গেলে কি ভারী হয় নাকি বেশি? আসতেন না না, এ মনে হয় ওর মনে হয় আজাদ দিয়ে আছে। ও কষ্টটা আমি করি, ও ঘাড়ে করে নিয়ে যাই।
ও ভাবি কুদাইল নিয়ে আসেন, ভাবি কুদাইল নিয়ে আসেন। নাও গো ভাই নাও কোথায় এই আমি গিয়ে কাকা যে দাফন কাপনটা আমি কুদাই নানি কুবির মাঠে যাই, দক্ষিণ দক্ষিণ মাঠে যাই, চলো। পটল চাষা এই জিনিসগুলো আপনার কাছে বুঝিয়ে দিচ্ছি, গুটে পুটে আর আলু চাষা পটল চাষা আপনি সবাই মিলে ভাগ করে নেন। আমরা চলো, আমরা কুবির মাঠে যাই। আপনি মুরব্বী মানুষ, কথা যখন বললেন তাহলে চলেন কড়ই গাছের নিচেই যাই, ওই সামনে। হ্যাঁ ওইটাই সঠিক হবে। আমার ছেলে নিতে গেছি বলছে দিয়ে গেলে টানতে গিয়ে আমি কি মনে করবো মুখাম এই ছেলে এনে এনে একটু ফাঁকা ফাঁকা আছে। আল্লাহ রে মরিছে লাশ, আরে লাশ যে ভারী, আবার আনতে যাইয়ে জীবন আমার শেষ। এবার আমি আর করতে পারলি আজকে আমি বাঁচি। হ্যাঁ গুটে গুটে জি ভাই ওই পটল চাষা যা ভাগ করে দেয় তোমাকে, জি জি তোমরা ওই সেইভাবেই নিবা। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে। কোনো ঝামেলা করবা না। ও কি এই ও কি বাপরে এই ও কি রে? ওকে পজিশনে আছে না ছোলা মরাটারা আছে। হ্যাঁ এ তো একেবারে মরে গিয়েছে রে তাই তো পটল চাষা। আমার ঠাকুরদা কইছিল আমার বছরের প্রথম দিন হ্যাঁ যদি আমরা পাই লাশ হ্যাঁ তাহলে আমাদের কপাল অনেক বড়। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো। পটল চাষা, এখন লাশের শেষ কাজটা আপনি নিজে হাতে করবেন। দান সাদগা আমাকে ভাগ বাট্টা করে নি করে লাশের কিছু দিয়ে যায়। এ পটল চাষা, লাশের তুমি আবার কি দিবা? এই আমাদের ভাগযোগ করে গনাকাটি করে এটা করে দিই সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ এটা করলেই তো ভালো হয়, আমাদের সবার ভাগের ভাগ একটা করে দিলাম। যদি আমরা ভাগ বাটোরা করে ফেলি, শুভ কাজটা না কি বলেন পটল চাষা? কাজ দেরি করতে হয় না, তাড়াতাড়ি করতে হয়। এটাই ভালো হবে না। এই গুটে, হ্যাঁ এই যে পটল চাষা, আপনি সবাইকে ভাগ করে দেন। আমরা এটা পাইছি, সবাইকে আমরা ভাগ করে দিই। আমরা সব একটা করে দিয়ে দিই সবার। এই সব আসো দেখি লাশের কাছে। উস্তাদ তাহলে আর গালের মধ্যে দেওয়া যাক। ও গালের মধ্যে দিয়ে আসছে, আমার মনে হয় হাতের ভিতরে দিলেই ভালো হয়। না 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 না, এর হাতেও দেওয়ার দরকার নেই, এর মুখের ভিতরেও দেওয়ার দরকার নেই, না ওর কানের ভিতরেও দেওয়ার দরকার নেই, তাহলে ওর গলায়ও দেওয়ার দরকার তাহলে কি শরীরের ভিতর দিবা নাকি? দে তোরা, না হয় ওর পদের ভেতর দিয়েই দে। সবাই দিয়ে আচ্ছা তাহলে আমি আগেই দিই। হ্যাঁ দেখি কমে যায়, দেখি নাই না নিয়ে নিয়েস আমারটা নিয়ে নিয়েস, তাহলে এবার দেখি আমি যাই। সবারটা যখন নিয়ে নিলে তখন আমারটাও নেবেন, যা যাক আমি অস্ত্রটা এই যে একটা খাড়া করে রেখে ওর দিয়ে দিই। নিয়েছে আমারটাও নিয়েছে। আমি পটল, আমি ঘটাবো না কোনো অঘটন, আমি এই যে গলায় দিয়ে দিয়ে চলে গেলাম। রে ফুটে শালা, তুই তো আমার দিলি বালা, এখন এই বালা আমি কিভাবে ঢুকাবো? এই তোরা তো আমার সবই চেনমেন দিলি, আমি নিয়ে নিলাম আস্তে আস্তে। তা তোরা এইটা নিয়ে অত তাড়াহুড়া করতিস, আস্তে আস্তে দে, ওইটাও আমি নিয়ে নিলাম। ভাই আল্লাহ, এ তো আমার নিজে হাতে আল্লাহ আমার দিয়ে দিয়েছে, এ ভাগ আমি কেউ দেবো না। ওই হাসমতালি যদি দেখেও ফেলাই তাও দেবো না, ওর পুরো ধরলে আমি 5,000 টাকার ভাগ দেবো। আমি বহুত পরিশ্রম করেছি, আমারও পুঁতেই ফেলাইলো। বাবা আমি দেবো না, আমি আরে আমার দড়ি বেঁধে নিয়ে আইলো। ওরে আল্লাহ, ও তো আমার পুঁতেই ফেলাইলো, না দেবো না। তুই বহুত শোনা দানা পাইছিস ভাই। আমি ভাগ দেবো না, আজকে তুই তোর ওই আমি 5,000 টাকার ভাগ দেবো, তারপর আমি তোকে ওনার ভাগ দেবো। তুই হলো কে? তুই আমার তুই বহুত হাসমত ঠকিয়ে দিয়েছিস। সিটার, ছোট সিটার, আমি বড় সিটার।